মক্কার ধুলিমাখা পথে সাহাবীদের যুগে বাস করত তরুণ আব্দুল্লাহ ইবনে হারিস। তার কাপড় ছিল সাধারণ, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। প্রতিদিন সে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে বসে তার কথা শুনত। তিনি বলতেন যে দান করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। এই কথা আব্দুল্লাহর হৃদয়ে গেঁথে গিয়েছিল। এক শীতের সন্ধ্যায় মসজিদ থেকে ফেরার পথে আব্দুল্লাহ এক বৃদ্ধ ভিক্ষুককে দেখল। বৃদ্ধের কাপড় ছেঁড়া, হাতে একটি পুরনো কাঠের লাঠি, আর চোখে অসহায়তার ছায়া। আব্দুল্লাহর কাছে ছিল শুধু একটি শক্ত রুটি আর 2টি খেজুর, তার দিনের একমাত্র খাবার। তবু সে হাসি মুখে বৃদ্ধের হাতে সেগুলো তুলে দিল। বৃদ্ধ তার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার পথ আলোকিত করুন। আব্দুল্লাহ মনে মনে বলল, আল্লাহই যথেষ্ট। সেই রাতে আব্দুল্লাহ স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি উজ্জ্বল আলো তাকে হীরা গুহার দিকে ডাকছে। আলোর মাঝে একটি ছায়া, যেন কেউ তাকে বলছে, আল্লাহর পথে এগিয়ে যাও। সে ভয় পেল, কিন্তু তার ঈমান তাকে সাহস দিল। ভোর হতেই সে একটি ছোট পানির মশক আর তার দাদির দেওয়া একটি তামার তাবিজ নিয়ে হীরার দিকে রওনা দিল। তাবিজটিতে খোদাই করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পথে মরুভূমির মাঝে একটি বালক তাকে থামালো। বালকটির চোখে কান্না। সে বলল, আমার মা অসুস্থ, আমাদের খাবার নেই, তুমি কি সাহায্য করবে? আব্দুল্লাহর কাছে ছিল শুধু পানির মশক। সেই মশকটি বালকের হাতে দিল এবং তার জুব্বার একটি অংশ ছিঁড়ে দিল, যাতে বালক তার মায়ের কপালে পানি মাখাতে পারে। বালক বলল, তোমার দান কখনো ভুলবে না। হীরা গুহায় পৌঁছে আব্দুল্লাহ দেখল একটি পাথরের ওপর একটি পুরনো চামড়ার থলি, তার মধ্যে একটা কাগজ, যাতে আরবিতে লেখা যে আল্লাহর জন্য দান করে তার জন্য রয়েছে জান্নাতের বাগান, যে লোভ করে তার জন্য রয়েছে হতাশা। থলিতে ছিল একটি সোনার মুদ্রা, যা চাঁদের আলোয় জ্বলজ্বল করছিল। আব্দুল্লাহ মুদ্রাটি হাতে নিল, কিন্তু তার হৃদয় বলল, এটি পরীক্ষা। সে মুদ্রাটি দেখে থলিটি বন্ধ করে দিল। হঠাৎ গুহার মধ্যে একটি নরম আলো ছড়িয়ে পড়ল। একটি কণ্ঠ, যেন ফেরেশতার, বলে উঠল, আব্দুল্লাহ, তুমি লোভ ত্যাগ করেছ, আল্লাহ তোমার ঈমান দেখেছেন। গুহার দেওয়ালে আলোর ছায়ায় একটি দৃশ্য ফুটে উঠল। আব্দুল্লাহর দান বৃদ্ধ ও বালকের জীবন বাঁচিয়েছে। আলোটি তাকে বলল, তোমার দান আল্লাহর কাছে পৌঁছেছে। মক্কায় ফিরে আব্দুল্লাহ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গল্পটি বলল। রাসূল তার কাঁধে হাত রেখে হাসলেন, আল্লাহ তোমার হৃদয়ের নিয়াত দেখেন। তুমি দিয়েছ অল্প, কিন্তু আল্লাহ তোমাকে দেবেন অপার। সেই দিন থেকে আব্দুল্লাহর জীবনে বরকত বয়ে এলো। তার কাছে ধন সম্পদ না থাকলেও তার দানের হাত মক্কার গরিবদের আশ্রয় হয়ে উঠল। লোকেরা তাকে রহমতের আব্দুল্লাহ বলে ডাকত। তার তাবিজটি এখন যেন আল্লাহর নূরে জ্বলত, আর মক্কার পথে তার নাম ছড়িয়ে পড়ল ঈমানের আলো হিসাবে।